গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও দলীয় ক্যাডারদের নজিরবিহীন তাণ্ডবে রাজধানী সহ সারা দেশে অন্তত ৬৭ জনের প্রাণহানির পর মধ্যরাতে দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। আগের দিনে রক্তক্ষয়ী হামলার প্রতিবাদে শুক্রবার দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালনকালে কেবল ঢাকাতেই সেদিন ৬২ জন নিহত হন এবং হাজারো শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় ঢাকা মেডিকেল সহ রাজধানীর সব হাসপাতালকে। সকাল ১১টার দিকে রামপুরা ও যাত্রাবাড়িতে প্রথম বড় সংঘর্ষ বাধে, যা পরে ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা, উত্তরা, মহাখালী, প্রেস ক্লাব ও পল্টন সহ সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলার পাশাপাশি র্যাবের হেলিকপ্টার থেকেও আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। ঢাকার বাইরে খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, নরসিংদী, মাদারীপুর, মানিকগঞ্জ ও সাভার সহ দেশের বিভিন্ন স্থানেও চরম উত্তেজনা ও হতাহতের ঘটনা ঘটে। দিনভর এমন অমানবিক নির্যাতনের মুখে ক্ষুব্ধ জনতা রামপুরা থানা ও পুলিশ ফাঁড়ি, মিরপুর ১০ থেকে পল্লবী পর্যন্ত একাধিক পুলিশ বক্স, বনানীর BRTA সদর দপ্তর, মিরপুরের BRT মেট্রো ১ কার্যালয় এবং মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবনে ভাঙচুর ও আগুন দেয়। ভাঙচুরের কারণে কাজীপাড়া মেট্রো স্টেশন বন্ধ হয়ে যায়, অচল হয়ে পড়ে রাজধানীর গণপরিবহন, বাতিল হয় দূরপাল্লার বাস, ট্রেন ও বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। এমনকি নরসিংদী জেলা কারাগার ভেঙে বন্দীরা বেরিয়ে আসে এবং পুলিশের অস্ত্র ও গোলা বারুদ লুটের ঘটনাও ঘটে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শাহবাগে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে রাস্তায় নামে নানা শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়ে, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শাটডাউন কর্মসূচিতে পূর্ণ সমর্থনের কথা জানান। অন্যদিকে তৎকালীন বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কঠোর হাতে আন্দোলন দমনের হুমকি দেন এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির জামায়াতের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ এনে প্রতিরোধ গড়ার ডাক দেন। সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ৯ দফা দাবি ঘোষণা করে শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন, যদিও এর আগেই অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। দিনভর এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির পর রাতেই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, বিজিবি মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের জরুরি বৈঠকের পরই মূলত রাত ১২টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ও সেনা নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত আসে। ফরহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।